আয় আয় মাছ রানী, আয় আয়। ব্যাস একটা বড় মাছ যদি ভেসে যায় না তাহলে মজা এসে যাবে। ওই দেখো, মনে হচ্ছে ফেসে গেছে। আরে তো মনে হচ্ছে খুব বড় বড় মাছ উঠেছে। কত জোরে টানো। বড়দা বড়দা হেল্প! বড়দা, আমরা মাছ ধরতে গিয়েছিলাম কিন্তু মাছেরা আমাদের শিকার করে নিল যে, গুলতির মতো টেনে ছেড়ে দিল আমাদের। ওরে বাবা, মাছ তোমাদেরই শিকার করে নিল। আরে আমার মাছ ধরা আর 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি তোমাদেরকে শিখে দেবো যে মাছ কিভাবে ধরতে হয়। হ্যাঁ, না, আমি দিব্যি নিয়েছি যে আমি মাছ ধরে লোককে দেখাবো। বড়দাম, আমাকে এমন একটা গ্যাজেট দাও যাতে আমি জলের নিচেও শ্বাস নিতে পারি। আরে মোটু আমার বন্ধু, এই নাও, এটাকে নাকে পরে তুমি জলের মতো শ্বাস নিতে পারবে আর যতক্ষণ ইচ্ছা জলে থাকো আর মাছ ধরো নিজের মনের মতো। আরে বাজক ঝটকা, এটা তো খুব কাজের জিনিস। তাহলে কি জলের ভেতরে গিয়ে আর দুজন নিজেদের মধ্যে কথা বলতে পারি? হ্যাঁ বন্ধু, তুমি এটা দিয়ে নিজেদের মধ্যে কথাও বলতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ। চলো এবার ওই মাছগুলোকে দেখে নেব। চলে এসো বড় মা, চলে এসো। এইবার বেঁচে যেতে পারবে না। হ্যাঁ, কত সাবধান, মনে হয় বড় মাছ আটকেছে। টানো, জোরে টানো, জোরে। আরে এটা কি? এটা তো কোনো রাজার সিংহাসন বলে মনে হচ্ছে। মোটু, এই দেখো, মুকুটও আছে। আরে বাহ, কি সুন্দর দেখতে। এতে তো হিরো মুক্ত লাগানো আছে। আরে পাতলু, কি হয়ে গেল তোমার? তুমি এইভাবে কেন আমাকে দেখছো? মুকুট খোলো আর নামো, সিংহাসন থেকে নামো। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। মহারাজ, আপনি কতদিন পরে এলেন। আমরা কবে থেকে আপনার অপেক্ষা করছি। আমাদের পূর্বপুরুষরা বলেছিলেন যেই মুকুট পরে সিংহাসনে বসবে সেই আমাদের রাজা হবে। এবার কে কোথা থেকে এসেছে? একে ভাগাও। আরে পাতলু, কি সব বলছো তুমি? কি হয়ে গেছে তোমার? আমি তোমার বন্ধু হই। বন্ধু, বাঁচাও! বাঁচাও! ভালো হলো চিংগাম স্যার, আপনি আছেন। আমি সব শান্ত হয়ে গেছি। মোটু, কি হয়েছে? তোমাকে কে সব শান্ত করে দিল? শুধু একবার নাম বলো। পাতলু। মা, পাতলু সভ্য শান্ত করে দিয়েছে। তোমার বন্ধু হয়ে তোমাকে সভ্য শান্ত করে দিল। ইম্পসিবল। চিংগাম স্যার, শুনুন তো, আমরা দুজন মাছ ধরতে গিয়েছিলাম। মাছেরা আমাদের খুব জোর টেনে জলের ভেতরে নিয়ে গেল আর সেখানে একটা সিংহাসন এবং মুকুট ছিল। পাতলু মুকুট পরে সিংহাসনে বসে রাজা হয়ে গেল। আর চিংগাম স্যার, উড়ি বাবা, ও আমার শুকনো বাবুরে দিব্যি, চলো গিয়ে ওর মাথা ঠিক করি আমরা। ও রাজা হবে নিজের বাড়ির জন্য, আমাদের তো বন্ধু। তোমাকে আইনার দিব্যি, ভারত মাতার দিব্যি, তুমি নিজেকে আমার কাছে সারেন্ডার করে দাও। আস্তে বোঝা, এদের দুজনকে এমন শাস্তি দাও যে এরপর আমার রাজত্ব যেন দেখা না যায়। সরি বদলো, ওকে থামা। আরে ব্যথা লাগছে। আমা, আমা, না গো, না গো, আম্মা গো, প্লিজ গো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও না।
তোমাদের আইনের দিবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমারে, আমার বাঁচাও! আমার বন্ধুকে আমার চাই, আমার বন্ধু আমার চাই। ডক্টর ঝটকা, আমি কি বলছি, এই সব কিছু ওই মুকুটের জন্যই হলো। আমি ওই জলে মাছ সেজে যাব, তাহলে ও আমাকে চিনতে পারবে না, আর আমি পাতলু কিনে চলে আসবো। আরে আমি এমন স্যুট বানিয়ে দেবো তোমাকে যেটা মাছদের মতোই দেখতে লাগবে বন্ধু, আর আমরা ওর ভেতরে লুকিয়ে থাকবো, তাহলে আমরাও একদম মাছেদের মতো দেখতে লাগবো, আর তখন আমাদের পাতলুর কাছে যেতে কেউ আটকাতে পারবে না বন্ধু। আগে আমরা ওর মুকুট খুলে দেব, আমাদের লক্ষ্য হলো মুকুট খোলা। ওকে, চলো। আরে এই দেখো, এগুলো আবার কোন মাছ? আমাদের গোত্রের তো মনে হচ্ছে না। হ্যাঁ, চলো গিয়ে দেখি। তোমরা কে বোন? কোথা থেকে এসেছো? আরে আমরা বোন নই, ভাই হই বন্ধু। কোথাকার ভাই গো তোমরা? আমরা ফুরফুরি নগরের ভাই, ভাই না। দ্য নেম ইজ সিঙ্গামা। সিঙ্গামার কপর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আমরা জানতাম এরকমই কিছু একটা হবে। তোমরা সবাই আমাদের রাজাকে ধরতে এসেছো। বিজলি রানী, অষ্টভুজা। আরে তুমি মাথা এক জায়গায় রাখতে পারো না নাকি? মটু, তুমি এখানে কি করছো? আগে পালাও, তারপর বলছি পালাও। দেখো, অপরাধী যেন পালাতে না পারে। বিজলি রানী, অ্যাটাক! ও মোটু পাতলু আমার ভাইরা, আমার বন্ধুরা, এই রাবার হ্যান্ড গ্লাভস পরে নাও, তার ফলে কারেন্ট লাগবে না। এটা দিয়ে তোমরা ইলেকট্রিক ফিশের সব কারেন্ট আটকাতে পারবে। হ্যাঁ, বিরানা, অ্যাটাক! আরে ডোন্ট ওয়ারি, আমাদের ফিশ কভার খুব শক্ত আছে বন্ধু। কিন্তু আমার শক্ত নেই। সিঙ্গাম স্যার, কিপ ফায়ারিং। অ্যাটাক! বেঁচে যেন পালাতে না পারে। কুমির ভায়া, আক্রমণ! আমরা অনেক দৌড়ে নিয়েছি, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। ফিরে যাও, নাহলে খুব আফসোস করতে হবে। হ্যাঁ, দেখা যাক কাকে আফসোস করতে হয়। মটু, এই নাও, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও।
চলো এখান থেকে পালাই, এখান থেকে পালালেই আমরা বাঁচবো। আর লড়াই করবে? লড়াই করার মতো অবস্থা কোথায় রেখেছো? সরি। অষ্টভুজা, ফিরে এসো না, লড়াই করো আর আমাদের রাজাকে ফিরিয়ে নিয়ে এসো। তোমার যদি রাজার জন্য এত চিন্তায় থাকে তাহলে তুমি গিয়ে কেন লড়াই করছো না? ইটস ওকে, যখন রাজাই আসতে চান না তাহলে আমাদের আর কি, ক্ষতি তো ওনারই। চলো বোনেরা, আজ থেকে আমরা আবার রাজার আসার জন্য অপেক্ষা করব।